শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সম্মেলনের আয়োজন করে সন্তান ও অভিভাবক ফোরাম। এতে অংশ নেন জুলাই বিপ্লবে শহীদদের পরিবার ও আহত ছাত্র জনতা। বক্তব্য রাখেন সমাজ কল্যাণ উপদেষ্টা, বিএনপি নেতা মঈন খান সহ বিশিষ্টজনেরা। এ সময় জুলাই বিপ্লবে শহীদদের পরিবার ও আহত ছাত্র জনতার পুনর্বাসন ও চিকিৎসা সহ বিভিন্ন দাবি পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। তারা বলেন, আহতদের অনেকে সঠিক স্বাস্থ্যসেবা পাচ্ছে না, তাদের বিষয়ে নজর দিতে হবে। এই যে পঙ্গু যারা হয়েছেন, অনেকে পঙ্গু না হয়ে থাকতে পারতেন। যারা হয়েছেন তাদেরকে এখনো পঙ্গুত্ব থেকে বের করে আনার সুযোগ রয়েছে। আহতদের পরিবারদের যে অবস্থান, সেই অবস্থানের একটা গুণগত পরিবর্তন হবে। অনুষ্ঠানে দেশের চলমান অস্থিরতা নিরসন, জিনিসপত্রের দাম কমানো সহ নানা বিষয় তুলে ধরেন বক্তারা। দেশ সংস্কারের পাশাপাশি গণতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। বাংলাদেশে অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু একটি পর্যায়ে তো আমরা পার হয়ে এসেছি এবং সেই পর্যায়ে আমি বিশ্বাস করি বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে। এ সময় সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, 3 মন্ত্রণালয়ের অধীনে জুলাই বিপ্লবে হতাহতদের তালিকা তৈরি হচ্ছে। নিখুঁত তালিকা করতে সন্তান ও অভিভাবকদের সহায়তা চেয়েছেন তিনি। ক্যাবিনেট মিটিংয়ে প্রথম যে কথা উচ্চারিত হয় সেটি হচ্ছে যে বাচ্চারা আত্মত্যাগ, তাদের ত্যাগ দিয়ে, তাদের জান দিয়ে এই দেশটিকে নতুন আলোর পথ তৈরি করে দিল, তাদের প্রতি আমাদের প্রথম দায়িত্ব। সম্মেলন শেষে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।